অর্থ শান্তি, এই কথাটা সম্পূর্ণ মিথ্যা কথা। এটা প্রচলিত রাজনীতিবিদরা এবং কিছু মূর্খ পণ্ডিতরা, বয়াতিরা এই কথাগুলি বলে। ইসলামের এই ব্যাখ্যা আলেম ওলামারা কখনো দেয় না। ইসলাম অর্থ শান্তি না, ইসলাম অর্থ হইল আত্মসমর্পণ করা, গারদান নিহাদান বাতাআত। হ্যাঁ, আত্মসমর্পণের মধ্যে শান্তি আছে, মানার মধ্যে শান্তি আছে, যে মানে সে শান্তি পায়, কিন্তু এই শব্দের অর্থ শান্তি না। এটা হলো বদ্দিনদের কথা, একটা ফিতনা সৃষ্টি করার জন্য, জিহাদকে অস্বীকার করার জন্য এই কথাটা বলে। মারামারি অশান্তি, জিহাদ অশান্তি, কাজে এটা ইসলাম না। মূল একটা ফরজকে অস্বীকার করার জন্য, মুসলমানকে দিন থেকে বের করার জন্য একটা চক্রান্ত। সবসময় এই কথাটা মনে রাখতে হবে, ইসলাম শব্দের অর্থ শান্তি না। ইসলাম শব্দের অর্থ হলো মানা, আত্মসমর্পণ করা, আত্মসমর্পণ করার মধ্যে শান্তি। যারা হাল চাষ করছেন জানেন, হাল চাষ করে লাঙ্গল লাগে দিকে জোয়াল লাগে। জোয়াল গরুর কান্দে লাগাইলে এক ধরনের গরু আছে, মাথাটা পিছনে টান দেখো, মুর খুশি দিয়ে শুয়ে আলা, গোয়াল পিনতে চায় না। এক ধরনের গরু আছে, ও ঠিকই মাথায় নিয়ে হারায়। যেটা ওই যে গর্দান টান দিয়ে সরাই হারায়, সেটা সার্কাসি, গর্দান সরাই আত্মসমর্পণ করলো না। আর যেটা মাথা লাগাইলো আত্মসমর্পণ করল। যেটা আত্মসমর্পণ করলো, মালিক ওই যারা ভালোবাসে, আদর করে রাখে। আর যেটা এরকম করে না, কয়েকদিন পরে কষায়ের দরবারে পাঠায়, বিক্রি করে দেয়। ওইরকমই ইসলাম অর্থ আত্মসমর্পণ। যে বান্দা আত্মসমর্পণ করে, সে বান্দার আল্লাহ ভালোবাসে। আর যে করে না, সে কই দিব, জাহান্নামের কষায়ের দরবারে দিব, এছাড়া পথ নেই। এই কথাটা মনে পড়ে ভালো করে বুঝে নিতে হইব। দ্বিতীয় কথা, উনি প্রসঙ্গে বলে ফেলছে, এক মুরব্বীর কথা রাখতো যে আল্লাহ দেখছো নি কেমন তো শোনো। ভাই, আল্লাহ তো আল্লাহর দেখতে কয় নাই, কোরআনে কোথাও আল্লাহ দেখতে কয় নাই, হাদিসে কোথাও আল্লাহকে দেখতে বলে নাই। আল্লাহ বলছেন আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহরে বিশ্বাস করো, তার রাসূলের বিশ্বাস করো, ঈমান, এটা কইছে। এটা একটা অমূলক কথা। আল্লাহরে দেখছো নি, দেখার তো নির্দেশনা নাই। যেটা নির্দেশনা যে আমাদের করুন কে, আরে মুকাল্লাফ তো এটা না, আমরা আমাদের উপর এটা হুকুম বর্তায় না। এটা একটা অমূলক কথা, এটা ওই শয়তানদের কথা। আল্লাহকে দেখার আদেশ আল্লাহ কোথাও দেন নাই, রসুল কোথাও দেন নাই। আল্লাহকে মানতে বলছেন, বিশ্বাস করতে বলছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, এটা কয় নাই তোমরা দেখো এটা বলে নেই আল্লাহ তাআলা। কাজে এই ধরনের কথায় নিজেরা বিভ্রান্ত না হয়ে যায়, নিজের ঈমান এবং বিশ্বাসকে মজবুত রাখি, আস্থাকে মজবুত রাখি। তৃতীয় কথা, মুফতি সাহেব বলছেন কবরে জিজ্ঞাসা করা হবে, 4টা সোয়াল হবে। এটা নিয়ে আবার এক মুরব্বী এটা নিয়ে অনেক সময় বাজাবাজি করছে, এ থাকলে ভালো হইতো। আসলে সোয়াল মৌলিক 3টা, প্রসঙ্গত আরেকটা আছে, যা বলছেন ঠিক আছে হাদিসের মধ্যে। প্রসঙ্গত হওয়ার কারণে এটাকে সংখ্যা হিসেবে ধরা হয় না সাধারণত। মূল কথা বলা ঠিক আছে, এটাই বাস্তবতা। যেমন বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু riwayat-এর মধ্যে আসছে, এই 3 প্রশ্নের পরে যখন বলছে এই লোকটাকে নবী, বলছে আমি তাকে নবী হিসাবে মানছি। শুধু প্রসঙ্গত প্রশ্ন করছে ফেরেশতা, আম্মা ইউদ্রিকা, জানলা কেমনে যেহেতু নবী তোমাদের? তখন সে উত্তর দিতেছে কারাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহ কিতাব পড়ছি, এইভাবে জানছে। এটা হলো নবীর সম্পর্কে যে জিজ্ঞাসা করলো, এরই প্রসঙ্গত একটা কথা, সম্পূরক একটা কথা। আমরা অংশ কই না, মূল কথার মতো এই মিয়া তুমি কি কই না, কেমনে বুঝলো তুমি, ওই ধরনের একটা কথা। এটা স্বতন্ত্র একটা উল্লেখ করা দরকার না, কিন্তু উল্লেখ করলে কোনো দোষ নাই। এই কথাটাই হয়তো মুরব্বী বুঝতে পারে নাই, আমাকে হয়তো অনেকের খটখটকে লাগছে। আসলে খটখট কিন্তু বিষয় না, বাস্তব কথা। 4 নম্বর কথা হইল
এই যে মুজাকারা, ওযু, গোসল ইত্যাদি এগুলি আমাদের জন্য জরুরি বিষয়। এগুলো শরিয়াত, মাসাইলে শরঈয়া। দ্বীনের উপরে চলার জন্য শরিয়াত চাই। আকীদা, বিশ্বাস, ঈমান এইসব ঠিক রাখার জন্য চাই হলো শরিয়াতের উপরে আমল। আমল ছাড়া আকীদাও ঠিক থাকে না, দ্বীনও ঠিক থাকে না। এখন আমাদের জন্য করণীয় অনেক কাজ, অনেক সময় অল্প। আমি সব বিষয়ে না, এক দুইটা কথা মৌলিক বলি, আমাদের ব্যবহারের মধ্যে যেগুলি আসতেছে বলুন তা বলি। দেখেন, তাহারাত, অপবিত্র থেকে পবিত্র হওয়া, অর্জন করা, এটা ফরজ। তাহারাত দুই রকম, সুগরা এবং কুবরা। নাপাকিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, ছোট বড়। সেই হিসাবে পবিত্রতাকেও দুই ভাগে ভাগ করছে, সুগরা কুবরা। পেশাবকে বলা হয়েছে তাহারা, এটা হলো হাদাসে আসগর, নাপাকি, ছোট নাপাকি। আর এর দ্বারা সমস্ত শরীর নাপাক হয় নাই, একটা জায়গা নাপাক হয়েছে। এই জন্য এটার থেকে পাক হওয়ার যে তরিকা, তাকে তাহারাতে সুগরা বলছে। আর যখন গোসল ফরজ হয়ে যায়, যে কাজগুলির কারণে, সম্বদ্ধ শৈলে স্বামী স্ত্রী মেলামেশা করলে ইত্যাদি ইত্যাদি কারণে, মহিলাদের হায়েজ নিফাস ইত্যাদি বন্ধ হয়ে গেলে শরীর নাপাক হয়। এই নাপাক থেকে পাক হওয়াটা ফরজ, আগেরটাও ফরজ, এটাও ফরজ। এইটাকে বলে তাহারাতে কুবরা, পাক হওয়াটা। পাক হওয়ার তরিকাটা কি? পাক পানি দিয়ে পাক দিব। শরীর পেশা বগেরা করলে পরে, গ্যাস ছাড়লে পরে শরীর নাপাক হয়ে যায়। প্রকৃতপক্ষে পুরা শরীর নাপাক, নাপাকটা দেখা যায় না, হুকমান নাপাক। এখন পুরা শরীর ধোয়া সম্ভব না সবসময়ের তরে, ধুইলে পরে বিভিন্ন সমস্যার সৃষ্টি হবে। পেশাব মানুষের 8-10 বারও করে, তো কয়বার পুরা শরীর ধুইব? যেন আল্লাহ তাআলা আসান করে দিয়েছেন, 4টা অঙ্গ পরিপূর্ণ ধুইলে, মাসা করলে 3 অঙ্গ ধোয়া ফরজ, 1টা মাসা করা ফরজ। এই ফরজটি আদায় করলো সুন্নত মোতাবেক, তাহলে তার কি হয়ে গেল? পাক হয়ে গেল বা ফরজ আদায় হয়ে গেল। আর গোসল ফরজ হইলে পরে শুধু 4টা অঙ্গ ধুইলে হবে না। গোসল ফরজ মানুষ সবসময় হয় না, মাঝে মধ্যে হয়, কারণে এখানে ক্ষতির কারণ নেই মাঝে মধ্যে গোসল করলে, যা মানুষের প্রয়োজন, এর দ্বারা স্বাস্থ্যের উপকারও হয়। এজন্য সর্বাঙ্গ ধোয়াটাই ফরজ করে দিয়েছেন আল্লাহ তাআলা, যার নাম গোসল। আমাদের আরবিতেও গোসল আছে, ইগতিসালও আছে। তরিকাটা কি? প্রথম চাই পাক পানি। আমাদের দেশে পানি পাক থাকলেও আমাদের ব্যবহারের কারণে অনেক সময় নাপাক হয়ে যায়। বাথরুমগুলির মধ্যে, আধুনিক বাথরুমগুলির মধ্যে বেশিরভাগ যেখানে বসা হয়, ট্যাপটা বেশিরভাগ বাম পাশে খুব কাছে, বদনাটা বাম পাশে খুব কাছে। আমরা এগুলি খেয়াল করি না। ডাক্তার সাহেব ঘুমান কে? ঘুমান যাবে না তিনি, তাহলে কেমনে মোজাকারা করবেন আপনি? শিখবেন কেমনে? হ্যাঁ, আমাকে আসাম ভাই আজকে খুব ঘুম দিছে, মাগরিবে বলে জবরদস্ত ঘুম দিছে দেখছি আমি। আল্লাহ জানে কি হয়েছে, এই জন্যই তো ঘুম দিছে। এই জন্যই তো, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, তৌফিক দিন। এ ভাই খেয়াল করেন, এখানে খুব কাছে হওয়ার কারণে একেবারে 90% সম্ভাবনা পেশাব করলে পাকা জায়গা তো ছিটা যাবে, এবং যায়ও বাস্তবে দেখছি। সেই ক্ষেত্রে যেহেতু তৈরি হয়ে গেছে, সতর্কতা অবলম্বন করতে হবে। খামোকা বদনা থেকে সরাই দিয়া বা হাতে উঁচুতে রেখে পেশাব করলে ছিটার সম্ভাবনা থাকে না। আন্দালোন রাখলে পরে কোনো কোনো জায়গায় পেশাবের ইচ্ছা থাকে, বদনা সামনে থাকে একদম ট্যাপটা, সেটা আরও বিপদ। তাতে বেশিরভাগ না পাকার সম্ভাবনা গালেব থাকে। আর ছোটো বাচ্চারা বাথরুমে যায়, ছোটো বাচ্চাকে বদনা আলাদা রাখা উচিত, বড়দের বদনা আলাদা রাখা উচিত। কারণ বাচ্চারা পাক না পাক বুঝে না, ওরা বদনা পেতে হাত দিয়ে দেয়, মানুষের বদনা পেশাব করে দেয়। এটা বাস্তবতা। আমি বাথরুমে গেছি, কল ছাড়ছি, এখন পানি সমানে বল খেতেছে, ফুটবল উঠতেছে, কিন্তু এত
কেউ সাবান দিল নি। পরে দেখলাম যে না, আমার বাচ্চা এসেছিল একটা করে পেশাব করছে ওর ভিতরে। বাচ্চাকে যা কাম, যে কিন্তু আমরা খেয়াল করি না। এই যে বড় বাচ্চাকে বড় মানুষের বদনা আলাদা রাখা দরকার সতর্কতার জন্য, ওদের বদনাতে আলাদা আম থাকবে। আচ্ছা, যাই হোক, এরকমভাবে আরেকটা সমস্যা হলো, খুব ট্যাপটার খুব কাছে হলো ছোট্ট বাথরুম, কাছে হলো শাওয়ার, আধা হাত কোনো জায়গায়, একটু বেশ কম 1 ফিট দূরেও থাকে না কোনো জায়গায় দেখছি। 1 ফিট ধরেন, এই বদনা যদি এটা হয় 1 ফিট দূরে আপনি দাঁড়ান, তাহলে এইখানে পানি শরীরে পড়লে, ফরজ গোসল করলে শরীরের ধোয়া পানিটা কই যাব? এই বদনা যাবো না? এটাই স্বাভাবিক। তাইলে না পাক পানিটা পাত্রে যেতেছে গা। এটা কিন্তু আমরা মুসলিমরা বুঝি না, খবর রাখি না। এটা আমার চিন্তা আসে না, মাথার মধ্যে ধরে রাখুন। মনে করলাম বদনা ভালো, পানির ট্যাপ তো পাকা, পানি লইছি ভালো, এই চিন্তা করে কাজগুলি করি। মূলত এখানে একটা বড় ধরনের ঘাপলা হয়, শয়তান ধোকা দিয়ে দেয়। এই জন্য এই ট্যাপটা এরকম রাখা উচিত না, দূরত্ব বজায় রেখা। আর না হলে গোসল করার সময় বদনা সরে আরেকখানে রাখা, যাতে আমার ব্যবহারের নাপাক পানিটা বদনার মধ্যে না যায়। এই সতর্কতা অবলম্বন করা দরকার। বাড়িতে এটা মুজাকারার চর্চা হওয়া দরকার। মেয়েরা আমাদের চেয়ে গাফিল বেশি, ওদের এইসব খেয়াল করার সুযোগ নাই। আর ওর নাপাক টাপাক সবসময় নাড়াচাড়া করে, তো ওর কাছে তেমন কিছু পার্থক্য মনে হয় না। বাচ্চা পেশাব করলেও ধরে, পায়খানা করলেও ধরে, বমি করলেও ধরে, ওর কাছে এটা স্বাভাবিক হয়ে জায়গা। এই জন্য ওদের মধ্যে গাফলত থাকে বেশি। নিজেরাও এগুলি আলোচনা আনতে হবে, বুঝতে হবে, ওদেরকেও বুঝাইতে বলতে হবে। বারবার বলার পরে যদি একসময় পরিবর্তন হয়। আজকাল বাথরুমগুলি বদনার সাথে বালতির মধ্যে একটা মগ থাকে, ওটা চাপের নিচে দেওয়াই থাকে। যত রকম হাত দেওয়া হয়ে যাবে, পুজো করা হয়ে যাবে। কেউ বাচ্চা করে নিয়েছে, পেশাব করছে, গায়ে লাগছে, চ্যাপচা খেলে হাত ধুলে নিচে বালতি। হাত তো পাক হলো, ঝর্নার পানি দিয়ে ধুইছেন, কিন্তু বালতিটার অবস্থা কী হলো? পাক না পাক হলো? মগটা কী হলো? 90% মানুষ এটা কোনো বুঝ বিচার নাই। গোসলের সময় দেখছে বালতি তো আমাকে পাক, গোসলের বালতি যায়, পানিটা ফালাই দিয়া কেউ একবার পানি খলায়, কেউ খলায় না। কেউ একবার পানি জেলেন দিয়ে ফালাই দেয়, কেউ না ধুয়েই ট্যাপ ছেড়ে গোসল করে। না ধুয়ে ট্যাপ ছেড়ে গোসল করলে, খালি পানি ফালাই দিলে বালতি পাক হইব? গোসল ঠিক হইব? গোসল চিন্তা হলে ইমামতি জায়েজ হইব? নামাজ হইব নি? শয়তান আমাদেরকে ডাইরেক্ট নামাজ থেকে ফিরাবে না, এমন কৌশল করবে যাতে নামাজ পড়লে না হয়। যেমন বহুদিনের সাথী, তবলিগের সাথী, 30 বছরের সাথী, কোরআন পড়া সহি না, খুব দাওয়াতে লাগাইছে, খুব মেহনতে লাগাইছে, চিল্লা জামাত বাইর করছে, বহুত চিল্লা জীবনে দিছে, কিন্তু নামাজ ঠিকই পড়তেছে, কিন্তু কোরআন সহি না। আজীবন নামাজ বাতিল, আজীবন নামাজ বাতিল। এক এলাকার মুরব্বী, 35 বছর, সে তার ইউনিয়নের আমির, কোরআন পড়া সহি না। বলবেন যে এটা কী করছেন? কয় সময় হয় নাই। তাহলে এই তাবলীগ তারে ইমান রক্ষা করতে পারে নাই, এই তাবলীগ বুঝতে পেতে পয়দা হয় নাই, সে কিছু হাসিল করে নাই, জীবনটা যাইতেছে এভাবেই, কোরআন পড়া সহি না। আমি তো একটা সচক্ষে দেখে আর সহি না বলতেছি, এছাড়াও অনেক ঘটনার মধ্যে আছে না আরও। শয়তান আমাকে নামাজ থেকে ফিরাবে না, কিন্তু ও আমাকে এমন কৌশল করবে যাতে আমার নামাজ পড়লেও না হয়। যারা কোরআন পড়ি না, শুদ্ধ করি নাই, মনে করতেছি ভালোই আছে, চলতেছি সবার সাথে, চরম ধোকার মধ্যে আছি। এই জন্য নিয়মিত কোরআন পড়ি কারো কাছে, শুদ্ধ করে থাকি। বলছে না পাক না পাকের কথা। এরকমভাবে ওই বালতির মধ্যে গোসল করলাম, ওই বালতির মধ্যে কাপড় ধুইলাম, তাইলে আমার গোসলের যে অবস্থা, কাপড়ও সেই অবস্থাই হবে, না পাকার পাক হবে না। তরিকা হলো এটা, পাক বালতি হইতে হবে, পাক মগ থাকতে হবে। কাজে ওই বালতি সব কিছু ধুই জানা আছে, ওটাকে 3 বার ধুয়ে পাক করে নিই, ভালো করে। 1 বার ধুয়ে পানি ঝরাইলে পাক হয়ে যায়, ফরজদায়ী হয়ে যায়। 3 বার দেওয়া সুন্নত। 3 বার দিলাম, মনে কোনো খটকা সন্দেহ থাকে না, তারপরে পানি দিয়ে গোসল করি। এবং এই ক্ষেত্রে বালতি কেন রাখতেছি, কয়ে পানি সিটা আসে,
কাপড় নষ্ট হয়, এই জন্য সেটা পানি রাখতেছি, বালতি রাখতেছি ওই জায়গায়। হাত দিলে বালতির মধ্যে পড়লো, আমার গায়ে কাপড় ভিজলো না, জুতা ভিজলো, মোজা ভিজলো না। ভাই তাও ঘুমায়। রাজা দেন, চোখ দিয়ে আসেন, যান, এত আইল শেখায়, চোখ দিয়ে আসেন। ঘুমালে কিন্তু সার নাই, সে যেই ঘুমাক। তাড়াতাড়ি আসেন, কথা শুনে গেল। হ্যাঁ, একটা কাজ করতে পারি আমরা, ওই কাপড় বাঁচার জন্য একটা বালতি রাখতে, পুরাতন বালতি, তলা ভাঙ্গা, বা কোন নতুন বালতির তলা সিদ্ধ করে দিই কয়েকটা, যেটা গোসলের কাজে আর লাগবে না। যত পানি ধুই, যতই পুরুক ও নিচ দিয়ে চলে যাবে, গায়েও লাগলো না, আর ওদিকে গোসলও করবে না, ভুলেও করবে, কিন্তু পানিতে জায়গা গোসল করবো কেমনে, তাই বাঁচার ব্যবস্থা হইল। এটা কিন্তু আপনার মাথায় ধরবো না, তা আলেমের সোহবত বসে ধরবো। এটা আপনি বুঝবেন না, মনেও আসবে না কোনো সময়। আগে আসেন, মিষ্টি খাওয়াইছেন না, শাস্তি আছে, আর আগে আসেন। ওনার বাড়িতে গেছি, আমার কি পায়েস খাওয়াইছে, ঘুমের জিনিস খাওয়াইছে। আগে 2 ঘন্টা ঘুম বেশি হয়, তাই না? কি বলছি আপনি যাওয়ার পরে, যে বালতিটা রাখে কাপড় বাঁচানোর জন্য, সেক্ষেত্রে একটা বিকল্প ব্যবস্থা হলে একটা পুরাতন বালতি তলা ফাটা, ওটা রেখে দেন। যত পানি ফেলবেন গায়ে লাগবো না, তলতে পানি বেরিয়ে যাবে। কিংবা নতুন বালতি ছিদ্র করে রেখে দেন কয়েকটা, পানি চলে গেল গা, ওইটাতে কেউ গোসলও করবো না, পাক না পাকের সন্দেহ আর থাকবো না। তাইলে আপনি পাশের ব্যবস্থা হইল। এই যে বাম হাতের ট্যাপ খেলাফের সুন্নত, সুন্নত রেখে হলো ডান হাতে ট্যাপ, পানি লওয়া ডান হাতে, কাউকে দেওয়া। আমি জরুরতের জন্য লইতেছি, আমি ঢিলে ব্যবহার করছি, ঢিলে ব্যবহার করার পর হাত ধোয়া শরীয়তের হুকুম, কিছু লাগুক বা না লাগুক। পানি ইস্তেঞ্জা ব্যবহার করার আগে, ঢিলে ব্যবহার করার আগে হাত ধুইতে হয়। জানেননি কথা? জানেন না, এটা শিখে নেন। শরীয়তের হুকুমে ধুইতে হয়, ধুইয়া হের পরে পানি ঢালতে হয়। আপনি এখন পেশাব করছেন, বাথরুম করছেন, টিস্যু করছেন, হাতের মধ্যে ভিজা ভিজা কিছু লাগছে, আপনি ওই ট্যাপ দিয়ে আপনি হাত দিয়ে ট্যাপ ছাড়লেন, ট্যাপের ডান দিয়ে এখন কী হবে? নাপাক হয়ে যাবে না? আপনি পানি ব্যবহার করছেন, বদনা ছোটো ছিল, জরুরত পড়া হয় নাই, কিংবা বদনা বড়ই ছিল, আপনার শরীর ভালো না, আবার একটু জরুরত পড়ছে, আবার একটু আপনি এখন হাত ব্যবহার করছেন, এখন তো আপনি ওই ভিজা হাত দিয়ে ট্যাপটা আবার ধরবেন, ভিজা হাতটাকে পাক না পাক, যেহেতু আপনি জরুরত পড়া হয় নাই, সমস্যা হয়েছে, তাহলে কী হইল? হাতটা এইভাবে ট্যাপ ধরবেন, হাতটা তো ভিজা শুকায় নাই, পানিও পড়বো, এক হাতটা পানি বদনায় পড়বো, তখন কী হইব? পেশাব দিয়ে পেশাব দেবো, না পায়খানা দিয়ে পায়খানা দেওয়াইব, না পাক দিয়া পাক করার চেষ্টা করবে। বেশিরভাগ মুসল্লিদের অবস্থা হলো এই, কি মাদ্রাসা, কি মসজিদ, কি বাড়ি, কি দিনদার, কি আল্লাহওয়ালা, কি মুফতিকার মুত্তাকি, কোনো ভ্রুক্ষেপ নেই, কোনো খবর নাই, বাস চলতেছে, গড়ে চলতেছে। ভাই, আমরা গড়ে চললে নাজাত পাবো না, আমাকে বুঝে শুনে চলতে হইব, আল্লাহ নবীর তরিকায় চলতে হইব। এটা গেলো এই বিষয়ে। আমার আপনার কাপড় নাপাক হয়, বাচ্চাদের কাপড় নাপাক হয়, যে কাপড় দিয়ে আমি শরীয়তে হুকুম ফরজ না করে ফরজ ঢাকি, সতর ঢাকি, নামাজ পড়ি, আমার কাপড়ে নাপাক ছিল, আমি এটা থুয়ে চলে গেছি, আমি তো কাজে গেছি গা, আমার বাড়ি আলি, সে আমি না বললেও আন্তর্গতার সাথে কাপড়টাতে পাক করে ফেলছে। আচ্ছা, এই সুতি কাপড় পাক করার জন্য শর্ত কী? শর্ত হলো পানি নিংড়ানো এত পরিমাণ যাতে পানির থেকে ফোঁটা না পড়ে। মেয়ে লোকের হাত কীরকম শক্ত, ছিপ দিয়ে কাপড় চিপিয়ে থুইলে পানি পড়েনি, পরে পাকাটা পাক হবো কেমনি? কোনো আমার তো ভালো, বিবিও ভালো, মেহনত করে খেদমতো করে, শুধাও না এসে পাক করে থুইছে, আমি এসে করলাম, কিন্তু হে যতই ছিপ দিক গিয়া, হ্যাঁ আত্মা এতই নরম যে আর যায় না তলে, পানি ব্যাখ্যানি পড়ে না, হ্যাঁ থুইলেও দিচ্ছে মানে টপটায় পর থাকে, তাহলে আপনার কারো পাক হইব কেমনি? হইব নি? কথা কেন সব চিন্তা করেন কোনো সময়?
মনে করছে ফিকির আসে গেলি, কেন আসে না? আপনি আলিম সুফতে যান না, আপনি দিন শিখেন না, এই জন্য আসে না। আপনার কর্তব্য ছিল যে ও দিয়ে হইব না, আমার দাম করে দিয়ে যাই, পারলে তোমারটাও করে দিয়ে যাই, কারণ তোমার হাতই রুমি। পুরুষ হাতে আল্লাহ শক্তি দিছে আলাদা। পুরুষ দাঁতের ডাক্তার বেশি হয়, দাঁত টান দিয়ে ধরে ওঠাইতে পারে। মহিলা তো শক্তি আছে, দাঁতের ডাক্তার মহিলা নাই, থাকলে দাঁত ওঠাই পারে না, এমন পর্যন্ত পারে না। আল্লাহ তাকে দেয় না এই দেয়। তাহলে সব কাজে মহিলা নির্ভর হওয়া যাবে না, সব কাজে কথা কয় না। আমাকে বিরুদ্ধে হইতেছে, খাটনি খাটানো লাগবে, এর লেগে ভালো লাগে না। হন কথা কন না কে? সব কাজে নিজে কিছু করার লাগবো, শিখানো লাগবো। আর ও কি করে এক বালতির ভিতরে কইতেছি কুলার কাপড়, মেয়ের কাপড়, নিজের কাপড়, কুলার বাপের কাপড় সব এক বালতির মধ্যে। এক বালতি মতো সব চুবায় ভিজায়। বাচ্চারটা পেশাবওয়ালা, পায়খানাওয়ালা, বাবার পাক, মায়ের পাক, পানি দিয়ে ভিজার পরে কী হলো? সব না পাক হয়ে গেলো। আর তার চিন্তা আমার কাপড় তো পাক, কাজে একবার উঠে গেল, শেষ। ফল কী হইল? এইভাবে সমস্যাগুলি হইতেছে বাস্তবে। যাই হোক, এগুলো আমরা খেয়াল করি। উজু করার সুন্নত তরিকা হলো নিয়ম অনুযায়ী কেবলার দিকে বসা। এখানে কেবলার বসার সিস্টেম নাই, সরকার জামান হয়েছে। বিপরীত দিকে বসার ব্যবস্থা আছে, কিংবা উত্তর দক্ষিণে বসার ব্যবস্থা আছে, সুন্নত তরিকা নাই। ট্যাপ দিয়ে পানি উজু করলে অনেক বেশি অপচয় হয়, ইচ্ছা অনিচ্ছায়। এটা একটা ইসরাফ, কবিরা গুনাহ। কাজ হলো ট্যাপ খুব আস্তে ছাড়া, কিংবা একটু পানি হলে ট্যাপ বন্ধ করা, বারবার বিরক্তিকর। তাছাড়া পানি ছেড়ে তুলে মাথা মাসা করতে করতে পানি অনেকটা পড়ে যাব, হাত দিয়ে এরকম করে ঝাড়াটা দিতে দিতে পানি পড়ে যাবো। এই জন্য এই ক্ষেত্রে আমাদের বড় একটা ভুল হয়, কবিরা গুনাহের মধ্যে লিপ্ত আছি আমরা প্রত্যেকেই, ইচ্ছা অনিচ্ছা। সতর্ক হইব, আল্লাহ পাক আমাদের সতর্ক করে। সুন্নত তরিকা উজু করার সেটা হলো এই দোয়া পড়া, বিসমিল্লাহ থেকে প্রথম শুরু করা, অন্য দোয়া না পড়তে পারলেও। তারপরে 2 হাত কবজি বন্ধ ধোয়া, তারপরে একবার কুলি করা, মেসওয়াক ভেজে মেসওয়াক করা 3 বার, তারপরে মেসওয়াক ধুয়ে বাকি 2 বার কুলি করা। উজুর মধ্যে এই তরতিব করি না, ভিন্ন কিছু করি? আমরা আগে মেসওয়াক কইরা পকেটে থুইয়া পরে উজু করি, তাই না? সুন্নত তরিকা হইলো কুলি করার পরে মেসওয়াক করা, 2 হাত থুইয়া তার বাকি 2 বার কুলি করা, সুন্নত তরিকা। এই মাঝখানে 3 বার কুলি করা। এরপরে 3 বার নাকে পানি দেওয়া সুন্নত, ঝাড়াও সুন্নত। খালি একবার দিলাম যে না, এরকম করা লাগবে। নাকি পানি দেওয়াও সুন্নত, নাকে ঝাড়াও সুন্নত। এরপরে পুরা মুখ সবটুকু ধোয়া, যতক্ষণ উপরে চুল আছে, এই চুল থেকে শুরু করে যে কানের এখানে এই যে এই পর্যন্ত সীমানা, এই বালটা, এই যে চুলগুলি, যাকে আজার বলে, এটাও ধোয়ার অংশ, কান পর্যন্ত, তারপরে থুতনির নিচ পর্যন্ত। যাদের দাড়ি আছে ঘন, ঘন মানে চামড়া দেখা যায় না তাকাইলে, সেটা ঘন, তার জন্য দাড়ির ভিতরে পানি পৌঁছানো জরুরি না, উপর দিয়ে দিলে হয়ে যাবে। আর যারে দাড়ি একটু পাতলা, তাকাইলে পরে তার ভিতরে চামড়া দেখা যায়, তার কিন্তু পানি ভিন্ন ভিন্ন করে দেওয়ার লাগবে, খেলা করে করে। এরকমভাবে 3 বার দেওয়া সুন্নত, আর 1 বার দেওয়া ফরজ। তারপরে 2 হাত ধোয়া কোনোই পর্যন্ত, একেবারে এই যে কোনোই এর উপর পর্যন্ত। নিয়ম হলো ডান হাতে পানি নাও, এইভাবে ওচা করো যে পানি এখান থেকে গড়ায় পড়ে। বাম হাতও ঠিক এই কৈফিয়ত, বাম হাতে পানি নাও, পানি এভাবে গড়ায় দাও। কিন্তু আমরা ডান হাতে পানি নিলেও বাম হাতে নিই না, বাম হাতে এই যে এই জায়গা 2, সুন্নতের খেলাফ। এটাও এরকম এই জায়গার থেকে দোয়া, বদনা দিয়ে দরকার হলে এই দিক দিয়ে ঢালি, বদন নাল দিয়ে, বদনা দিয়ে উজু করলে পানিও কম পাইব, ইসরাফও হলো না, শূন্যটা আদায় করা যাইব। আর চেপে করলে পরে হেসে এমনি ধন যায় না, হেসে এই যে আগে ধন লাগে, উল্টা হয়। ব্যাপকভাবে আমরা এটা সুন্নতের খেলাফ করতেছি, ইল্লা মাশা আল্লাহ। আজ আমাদের খবরও নাই, খেয়ালও করি না। এরপরে মাথা মাসা করা সুন্নত। মাথা মাসা কেমনে? এমনি করলে হইব, এমনি করলে হইব, হয়ে যাবো তো ঠিক। সুন্নত তরিকা হলো পূর্ণ মাথা মাসা করা। কতটুকু? 3 আঙ্গুল দিয়ে ধরা, 3 আঙ্গুল, 2 আঙ্গুল উঁচা ফাঁক রাখা, 3 আঙ্গুল মাথার উপর দিয়া, এই তালু ফাঁক রাখা উপর দিয়া
একদম শেষ পর্যন্ত চুল শেষ পর্যন্ত কানের গোড়া বন্ধ নিয়ে যাওয়া। তারপরে এই তালুটা কাজে লাগানো, এখান থেকে এই যে তালুটা আঙ্গুল লাগানো যাবে না, তখন পুরো মাথা হয়ে গেল। 2 আঙ্গুল বাকি আছে, কানের লতি দিয়া হাত দিয়া উপর দিকে যত সব গর্ত গর্ত প্যাঁচপুচ আছে সবগুলি মাসা করা। এই 2 আঙ্গুল দিয়ে কানে ছিদ্রি ভিতরে ঢোকায় নাড়াচাড়া দেওয়া। এইটা বাকি রয়েছে কানের লতির পিছনে নিচে উপর দিয়ে টান দিয়ে মাসা করা পিঠটা। এরপরে খেলাল, এটা হলো সুন্নত তরিকা মাসায়। আমরা কি হ্যাঁ হ্যাঁ তারপর হলো গর্দান, মুস্তাহাব। এটা হলো মাসার সুন্নত তরিকা। আমরা কীভাবে করি? হ্যাঁ করি না, তার মানে আমাদের কাজটা অসম্পূর্ণ হইতেছে, পরিপূর্ণ সুন্নত মোতাবেক হইতেছে না, না আকিস হইতেছে। পূর্ণ করতে হবে সুন্নত মোতাবেক করে। এরপরে পাও ধোয়া, ডান পা আগে ধোয়া, বাম পা পরে ধোয়া। 10 সময় এই আঙ্গুল দিয়া করে থেকে নিয়ে সমস্ত আঙ্গুলগুলি খেলাল করা, যাতে করে পানি পৌঁছতে কোথাও বাকি না থাকে। শেষ পর্যন্ত এইভাবে করা। টাকনো সহ ধোয়া, যেসব জায়গায় পানি পৌঁছার সম্ভাবনা কম, এই টাকনোর গিরার নিচে বা এরকম এই তালুর এই জায়গাটায়, এসব জায়গায় একটু খেয়াল করে ভালো করে ধোয়া, যাতে পানিটা পৌঁছে যায়। ওজুর পরে উপর দিকে তাকে কালিমা পড়া, আশহাদু আল্লাহ ইলাহা, কালিমা শাহাদাত। এবং ওই সময় আঙ্গুল ওঠানো সুন্নত, আঙ্গুল উঠায় পড়া। ওজুর পরে একটা আমল আছে, দোয়া সুন্নত হইল আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন ওয়াজআলনি মিন ইবাদিকাস সালিহিন। কমস কম মুতাতাহহির পর্যন্ত অবশ্যই পড়া সুন্নত। এই দোয়াটা হয়তো জানিও না, আমলও করি না, জানলেও আর মনে থাকে না, তালে তালে চলে আসি। এবং সূরা কদরের পড়া একটা আমল আছে, যাদের মুখস্থ আস্তে পড়ি, যাদের নাই মুখস্থ আস্তে আস্তে করি, আমল করা শুরু করি। এটা ওযু হইল। এই যে ওযু ভেঙে গেছিল যে কারণে, সেই কারণটাকে দূর করছি, ধুয়ে ফেলছি, শেষ করছি। এটা না পাক হয়ে গেছিলাম, পাক হইলাম। এই পাক হওয়াটা ফরজ। 3টা জায়গা এমন আছে যে 3 ক্ষেত্রে 3 জায়গাতে ফরজের চাইতে সুন্নত নফলের দাম বেশি। বাকি অন্য সব ক্ষেত্রে ফরজের দাম বেশি, ওয়াজিবের দাম বেশি। মানে কীরকম? নামাজের বক্ত হয়েছে, আজান দিয়ে ফেলছে, মসজিদ যাবেন, নামাজ পড়বেন, ওযু নাই, তাহলে এখন আপনার জন্য ওযু করা ফরজ। নামাজ পড়তে হলে পাক আগে হইতে হবে। হ্যাঁ, আর আপনি বক্ত আসার আগেই 12টায় মনে করেন বক্ত, আপনি 11:30টায় ওযু করছেন নামাজের নিয়তে, বক্ত হয় নাই, আপনার জন্য ওই মুহূর্তে ওযু করার নফল ছিল। ওই ওযু দিয়েই বক্ত হিসেবে নামাজ পড়ছেন বলে, এই যে ফরজ হওয়ার পরে ওযু করে নামাজ পড়ছেন, তার চেয়ে বেশি দাবি হলো ওই ওযুটা নফল ছিল যা আগে করছেন। এই ফরজ হচ্ছে সব বেশি হবে ওই নফল ওযু করবে। তার মানে আগে হওয়াটা কাম্য, শরীয়ত চায়। জরুরি বক্ত আসে 12টা 8 মিনিটে, আপনার ওযু করছেন 11:30টায়, নিয়ত কি? নামাজ পড়ুন। তখন নামাজের রক্ত হয় নাই, নামাজ আপনার ফরজ হয় নাই। ফরজ হয় নাই কেউ হলে তার জন্য ওযু করাটাও কি না ফরজ না, নফল। এই নফল ওযু দিয়ে আপনি রক্ত আসলে নামাজ পড়তেছেন, তাহলে আপনি নফল ওযু করছেন, যাদের নামাজ আদায় করতেছেন। আরেকটা হলো তা না করে ওয়াক্ত আসছে, আপনি ওযু করছেন, নামাজ পড়বেন, নামাজ পড়াও ফরজ, এই সময় আপনি ওযু করাটা ফরজ। বলে এই ফরজ ওযুর চাইতে আগের নফল ওযুটা বেশি দামি, সব বেশি। বুঝছেন নি? হ্যাঁ, কারণ জিজ্ঞেস করতেছে। হ্যাঁ, কারণ হলো আপনি আগের থেকে তৈরি হয়েছেন, আল্লাহর কাছে পছন্দ হয়েছে খুব বেশি, পাকসে ভাগে হয়েছেন। মাঝখানে কথা কইতে নাই, তুই পরে কয়ে নে, মাঝখানে না, মাঝে কথা বললে ধারাবাহিকতা নষ্ট হয়ে যায়। এরপরে দ্বিতীয়টা হইল এই ইন্নালিল্লাহ, আলহামদুলিল্লাহ বলি সবাই। আলহামদুলিল্লাহ। বিপদ আসলে আলহামদুলিল্লাহ আগে, পরে ইন্নালিল্লাহ, পরে কোনো ইন্নালিল্লাহ। এটা সুন্নত তরিকা। আমরা আলহামদুলিল্লাহ বিপদ আসলে কই না, খালি ইন্নালিল্লাহ কই। এটাও সুন্নতের খালি আমল করি। আগে কি করতে হয়? পরে হইল সুবহানাল্লাহ ইন্নালিল্লাহ ইত্যাদি, আগে হলো আলহামদুলিল্লাহ। যাই হোক, সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। খালি ওয়াজিব না, জোরে দেওয়া ওয়াজিব, 2টা ওয়াজিব একসাথে। শোনায় দেওয়া, জোরে দেওয়া ওয়াজিব। তাহলে এখানে সালাম দেওয়ার মধ্যে সব বেশি, জবাব দেওয়ার মধ্যে সব কম, সব কম। ওয়াজিবের চাইতে সুন্নতের দাম এখানে বেশি।
ওয়াজিবের চাইতে সুন্নতের দাম এখানে বেশি। কেউ খরচ চাইছে ঋণ, ঋণ মানে সুদভিত্তিক ঋণ না, খরচ, সে খরচ আপনি দিছেন, এটা আপনার জন্য চাইলে পরে থাকা ব্যক্তির দেওয়া জরুরি। কে থাকা সত্ত্বেও যদি না দেয়, না করে গুণ হইব। আর খরচ দিলে পরে সব হইব তাকে দান করার চাইতে 18 গুণ বেশি, দান করার চাইতে 18 গুণ বেশি। খরচ দিচ্ছেন, সেটা নিয়ে গেছে, টাইম ছিল যে গত বুধবারে দিব, এসাকে ভাই আমি তো পারলাম না, জোর করা পাইনি, আমার সময় বাড়ায় দেন। ওই লোক সময় বাড়ায় চাইলে আপনাকে সময় দেওয়া ওয়াজিব, দিতেই হবে, এটা না হলে গুনাহগার হবেন আপনি, শরীয়তের হুকুম। মনে করেন সময় বাড়ায় দেওয়ান লাগবো, এটা ওয়াজিব, কি দরকার, যা তোর দেওয়া লাগবে না, তোরা মাফ করে দিলাম। মাফ করা আপনার জন্য ফরজ না, এটা নফল। তারটা আপনি নিলেন না, দিয়ে দিলেন, এখানে দান করা হইল, এখানে দানটা হলো নফল। আর আপনার সময় চাইলে সময় দেওয়াটা হলো ওয়াজিব। বলে এই ওয়াজিবের চাইতে ওই নফলের দাম বেশি, শত করে দাও, দান করে দাও। বুঝে আসছে কথা? কয় ক্ষেত্রে? কয় ক্ষেত্রে? 3 ক্ষেত্রে। ফরজ ওয়াজিবের চাইতে নফলের এবং সুন্নতের দাম বেশি, এই কথা কইলাম। আচ্ছা, দুনিয়ার সব কথা কিন্তু কোন যাবো না, গোসলের দাগ কোন যাবো, রাত হয়ে গেছে গা,